নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো পাট শাক। আজকে আমি পাট শাকের একটা রেসিপি করব, তা প্লিজ তোমরা সাথে থাকো। পাট শাক তো অনেকে অনেকভাবে খায়, তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি। দেখো, কিছু পাট শাক আমি বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এইদিকে চিংড়ি মাছ নিয়েছি। তো পাট শাকটা আমি ঝরা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটাকে বেছে নিয়েছি আমি। আর মাথাটা যে ছিল চিংড়ি মাছের, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর তার জন্য আমার লাগছে পেঁয়াজ, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তো তেজপাতাটা আমি প্রথমে দিয়ে দিলাম, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পাট শাক তো অনেকে অনেকভাবে খায়, আমি আমার রেসিপিটা শেয়ার করছি। কারণ রান্নার স্টাইল তো সবারই একটা আলাদা থাকে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমরা তো পাট শাক ভাজা খাই, তো তোমরা এরকম পাট শাকের ঝোল কখনো খেয়েছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি না খেয়ে থাকো, একবার ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগবে। তো পেঁয়াজটা হালকা লালচে লালচে হয়ে গেল, তো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিলাম, আর সেই মাথা বাটাটা দিয়ে দিলাম। তো এবার এটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার তো পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, মশলা থেকে অল্প তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি সামান্য অল্প অল্প মশলা দেব। তো প্রথমে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, আর একটু জিরের পাউডার দিলাম, আর একটুখানি হলুদ। না দিলেও চলে, কিন্তু আমি সামান্য একটু দিলাম। তো এটাকে আমি খুব ভালো করে কষাবো। তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো এরকমভাবে, তো একবার বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই দেখো, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। কারণ এই পাট শাকের ঝোলটা যত ফুটবে তত বেশি টেস্ট হবে। আর আমি দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এইটা আমি খুব ভালো করে এবার ফুটতে দেব। আমাদের বাড়ির সবাই তো এই পাট শাকের ঝোলটা পছন্দ করে। এরকম খুব ভালো করে ফুটছে, এটা আরও ভালো করে ফুটবে। আর তোমরা একটা করে লাইক দিও, ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো, তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু, তাদের তো আমার ভালোবাসা থাকেই থাকে। তোমরা যদি সবাই সাপোর্ট করো, আমিও নিশ্চয়ই এগিয়ে যাব। তো এবার আমি পাট শাকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার পাট শাকটা পুরো রেডি হয়ে গেছে, দেখো। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে উৎসাহ দাও।